এলাকায় সুন্দরী মেয়েরা আমার যে কি পরিমাণ পছন্দ করতো, আমি কারো থেকে ভুলে পাত্তাও দিতাম না। তাই নাকি? তাহলে তুমি আমাকে কেন বিয়ে করছো? তুমি তোমার এলাকার বোনদেরকেই বিয়ে করছো। আরে তুমি কি বলো, আমার বউ কম সুন্দর? তোমার সাথে যায়, ওরা যায়। আমার বউ তো দুধে আলফা, একদম পরীর মতো। হইছে, ঢং করা লাগবে। আসছে এখন তো শুধু জানতে পারছি যে তুমি পাত্তা দিতে না। আগে আগে যারও কত কিছু শুনতে হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা জানে। তোমার জামাইয়ের চোখ কি এত খারাপ? এত সুন্দর মনে করো ক্যাটরিনার মতো একটা মেয়ে থাকতে আমি এদের দিকে তাকাবো? ও আল্লাহ, তো এই শাড়িটা পছন্দ করে নিউ মার্কেট থেকে কিনে দিয়েছিলাম যেটা। হইছে, আর ঢং করা লাগবে না। এটা দেখার টাইম তোমার আছে? খুব সুন্দর, এই যে মৌচাক থেকে কানের দুলগুলো, এগুলো তো ভালো লাগতেছে। ওদের জন্য হানিমুন নষ্ট করে লাভ না, চলো না যাই। না, আমিও সেটাই ভাবতেছিলাম। হানিমুনে তো আজকে আমার পাশে ও থাকতে পারতো, তাই না? বাদ দাও না। চলো, তুমি আমার সাথে কথা বলবে। যাও, তুমি তোমার এলাকার বোনের সাথে যাও গল্প। আচ্ছা বাবা, হইছে তো, চলো না, চলো। কপালটাই খারাপ আমার। আর এই সমস্ত মানুষই আমার কপালে এসে জুটা লাগছে। আমি এখন কি করবো? টেনশনে ঘুম হারাম হয়ে গেছে। আমার কপালটা এত খারাপ কেন? কি খবরটা? এই সময় এই মুহূর্তে তোমার গলা দিয়ে কলাটা নামছে কিভাবে? তোমার লজ্জা শরম নাই? আরে বাবা, আমি তো একটা কলাই খাইছি নাকি? আমার জীবনটা তামা তামা টুকরা টুকরা করে ফেলছো তুমি। আমার এখন কলা খাইতেছো শান্তিতে? ছি 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 ছি। মানে কত বড় একটা ভুলের মধ্যে রাখছিলে এতদিন তুমি। ফোনে কথা বলতে বলতে বসের সাথে কথা বলতেছি। আমি যদি ফোনটা না শুনতাম, না ওই মহিলার কণ্ঠ না শুনতাম, আমি তো ওই ধোকাতেই সারা জীবন থেকে যেতাম। বাবু, তুমি রাগ করতেছো না? তুমি আমার কথার আগে বোঝার চেষ্টা করো। আমার যে ম্যাডাম, উনি তো চেয়ারম্যান ম্যাডাম, আমি হচ্ছে এমডি। আচ্ছা বলো, আমি রিপোর্টিংটা কার কাছে করব? আমি কি আমার জুনিয়র অফিসারের কাছে রিপোর্টিং করব? আমি আমার চেয়ারম্যান ম্যাডামের কাছে রিপোর্টিংটা করব। এই জন্যই উনি আমাকে বারবার ফোন দেয় এবং আমার কথা বলতে হয়। এটা তো বুঝতে হবে তোমার। হ্যাঁ, রাতে 2টা-3টা বাজে তোমার রিপোর্ট করা লাগে, তাও ফোনে না? এগুলো আমাকে শিখাও। আচ্ছা, আমি যদি উনাকে তেল না দেই তাহলে কি আমি এমডি হইতে পারতাম? উনাকে তেল দিছি বলেই কিন্তু আমি 2 বছরে এমডি হয়ে গেছি, তাহলে কিন্তু পারতাম না আমি। তাই তেল মেরে মেরে তুমি এমডি হইছো? তাহলে যদি 2 দিন পরে তোমার বস তোমাকে বলে যে আমাকে বিয়ে করো, তোমাকে আমি কোম্পানির মালিক বানাই দেব, তাহলে সেটাই করবা? তুমি কি বলছো? হ্যাঁ, আমার মাথায় এই বুদ্ধিটা ঢুকিয়ে নাই। আমি যদি উনারে আরেকটু ভালো করে তেল দেই তাহলে তো আমি কোম্পানির মালিক হয়ে যাব। ও মাই গড, আমি তোমাকে মাঝে মাঝে চাদর থেকে পালায় দিব। আরে বাবা, এটা তো তুমিই বলছো, আমি বলছি? তোমার এই কোম্পানিতে চাকরি করা লাগবে না, রিজাইন দাও। তুমি বলছো না? তুমি যদি আমরা বল, আমি এক্ষুনি এই মুহূর্তে চাকরি ছেড়ে দেব চাকরি। আমার এত সুন্দর বউ বলছে রিজাইন দেওয়ার জন্য, আমি রিজাইন দিয়ে দিব না? এক্ষুনি দিয়ে দিচ্ছি। আমার সামনে দিবা? আমি এক্ষুনি দিচ্ছি রিজাইন। দাঁড়াও, মেলটা কই? আচ্ছা বাবু, আমরা যদি চাকরিটা ছেড়ে দেই তাহলে কি ভালো হবে? এই যে আমরা হানিমুনে আসছি, সুন্দর একটা হোটেলে থাকতেছি, আমরা ভালো খাবার খাচ্ছি, তোমার শরীরে সুন্দর জামা, চুল স্ট্রেট করছো, গালে মেকআপ দিছো, টাকা কোথা থেকে আসছে? টাকা তো চেয়ারম্যান ম্যাডাম দিছে। উনি যদি টাকা না দিত আমি হানিমুনে আসতে পারতাম? হানিমুনে আসতে পারতাম না। চাকরি আমি ছাড়তেই পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা শুনো, আমার বাপের তো অনেক টাকা নাই, আমরা তো না খাইয়ে মারা যাবো, আমাদের তো দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। তুমি কি চাও জয়নাল আবেদিনের মতন কেউ একজন আমাদের দুর্ভিক্ষের একটা ছবি দেয়ালে টাঙায় রাখুক? ভাল লাগবে দেখতে তোমার এটা? না, তোমার এখানে চাকরি করা লাগবে না, তুমি অন্য চাকরি করবা। তুমি দরকার হলে রিকশা চালাবা, আমি ডাল ভাত খেয়ে থাকবো, তারপরে তোমার এখানে চাকরি করা লাগবে না। আমার দরকার নাই সারাক্ষণ ওই রাত কোনো টাইমে। আচ্ছা, তোমার বসটা কেমন বলো তো? কেমন? উনি জানে না তুমি হানিমুনে আসছো? জানে তো। তার মন মানসিকতা এমন করে, একটা ছেলে তার নতুন বউকে নিয়ে হানিমুনে আসছে, তখন সে যখনই তোমাকে নিয়ে আমি বিচের পারে যাই, উনি ফোন করে রিপোর্টিং করা লাগে। তোমাকে আমি নিয়ে ঘুরতে যাই, ওদিকে শপিং এ যাই, সেখানে তোমার ফোনে কথা বলা লাগে। আর 2টা 3টা 4টা কোনো টাইমিং নাই, সারাক্ষণ তোমার ওই রিপোর্টিং করা লাগে। কেন ভাই? ঠিক আছে, আর বলবো না। ঠিক আছে, বলবা না। এগুলো কয়বার বলছো তুমি? তারপরে বারবার খালি এগুলি করো। আমি আমার ধৈর্য শক্তি না আমি হারায় ফেলতেছি, বুঝছো? আমি কি করবো আমি জানি না।